আজ আরও একটা ২১শে জুলাই ১৯৯৩ সালের এই দিনে যুব কংগ্রেসের শহীদ হয়েছিলেন ১৩ জন। সচিত্র ভোটার কার্ড তাই মাধ্যমে ভোট হবে সেই দাবিতে মহাকরণ অভিযানের ডাক দেওয়া হয়েছিল তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, এবং এরপর থেকে প্রত্যেক বছর এই দিনটি শহীদ দিবস হিসেবে পালন হয়ে আসছে। এই মুহূর্তে ধর্মতলায় ২১শে জুলাইয়ের যে সভা বলছে সেখানে বৃষ্টি হচ্ছে, তবু তারই মাঝে কিন্তু এই বৃষ্টিকে উপেক্ষা করে এই মুহূর্তে সব কিছুকে উপেক্ষা করেই কিন্তু লাখো মানুষের জমায়েত একদম গত শুক্রবার থেকে আসতে শুরু করে দিয়েছেন বিভিন্ন দূর দূরান্তের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক। তারা গীতাঞ্জলি স্টেডিয়াম এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে, এবং আজকে সকাল থেকে যে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি সেখানে বসিরহাট, নদিয়া, আরামবাগ, হাওড়া, আসানসোল, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বর্তমানে একদম লোকাল ট্রেন যেগুলি একদম শহর কলকাতার খুব কাছাকাছি বিভিন্ন যে জেলাগুলি রয়েছে সেই জেলা থেকে লোকালে করে তারা কিন্তু এসে উপস্থিত হচ্ছেন। হাওড়া এবং শিয়ালদা দুটি স্টেশনেই তাদের জন্য পৃথক পৃথক ক্যাম্প অফিস খোলা হয়েছে, এবং তাদের জন্য খাবার, পানীয় জল এবং সেই সঙ্গে ফার্স্ট এইড বক্স যেমন বন্দোবস্ত রাখা হয়েছে, তার পাশাপাশি অ্যাম্বুলেন্সেরও বন্দোবস্ত রাখা হয়েছে। এবং আমরা একদম সকালবেলা আপনাদেরকে দেখেছিলাম দক্ষিণ ২৪ পরগনা থেকে রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তাঁর নেতৃত্বে ভেসেলসে করে তারা রওনা দিয়েছেন, এবং তাদের লক্ষ্য ধর্মতলার এই সভা মঞ্চ। আসানসোল, দুর্গাপুর, বর্ধমান রেলওয়ে স্টেশনের সকাল থেকে কিন্তু সেখানকার মানুষজন তারা লোকাল ট্রেনে করেই রওনা দিয়েছেন এই ধর্মতলার মঞ্চের উদ্দেশ্যে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলির এবং বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলির যারা দূর দূরান্তের মানুষ, পাহাড়ের মানুষ যারা, তারা ইতিমধ্যেই কিন্তু শুক্রবার রাতেই কেউ কেউ এসে পৌঁছেছেন, কেউ বা শনিবার সকালে এসে পৌঁছেছেন এই কলকাতায়। এর সিমিলার একটা সমাবেশ 2016-র ২১শে জুলাই একমাত্র হয়েছিল। আমরা একটা বড় জয়ের পর সমাবেশ করেছিলাম। তারপরে 2019 আমাদের ফলাফল খারাপ হয়। ২১-এর বিধানসভা ফলাফল ভালো হয়, কিন্তু কোভিডের জন্য সমাবেশ হয়নি। তো তারপরে 2024 এত বড় একটা জয়, বাইপোলে এত বড় একটা জয়, দেশের মাটিতে বিজেপিকে টেনে নামিয়ে আনতে পারা, সব মিলিয়ে একই সঙ্গে যেমন শহীদ তর্পণ, তার সঙ্গে বিজয় উৎসব এবং শহীদদের উদ্দেশ্যে ডেডিকেট করা আমাদের জন্য একটা দারুণ ফিলিং। তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বার্তা শুনতে চাই, এটাও শুনতে চাই সেই বার্তার মধ্যে কোথাও এই ইঙ্গিত লুকিয়ে থাকে কিনা যে এই কেন্দ্রের সরকারের আয়ুটা আর কতদিন, এটার চাবিকাঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোথাও আছে কিনা, বা সেই বার্তা কোথাও আসে কিনা, এটা শোনার জন্য আমরা এক্সাইটেড। প্লাস 2026-এর বিধানসভা নির্বাচন কীভাবে বৃহত্তরভাবে আমরা লড়াইতে নামতে পারি সেটাও শোনার জন্য অপেক্ষা করছি। আপনারা শুনলেন দেবাংশু ঠিক কী বলেছেন। এই মুহূর্তে আমরা চলে যাব ধর্মতলার বলছে, সেখানে রয়েছেন আমাদের আর এক প্রতিনিধি রেক পুরকায়স্থ। রেক, এই মুহূর্তে ছবিটা কীরকম দেখতে পাচ্ছ? প্রবীরদা, আজকে গোটা রাজ্যের কেন্দ্রবিন্দু বলা যেতে পারে এই ধর্মতলা। প্রচুর মানুষ, ইতিমধ্যেই যে ছবিটা দেখতে পাচ্ছ যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মাথায় করে, ছাতা মাথায় দিয়ে প্রচুর মানুষ ইতিমধ্যে এখানে জমা হয়েছে। প্রায় বলা যেতে পারে কাতারে কাতারে মানুষ, যত দূর পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে শুধু ছাতা খোলা, ছাতার নিচে মানুষ দাঁড়িয়ে রয়েছে। প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আজকে এখানে এসে জমা হয়েছে। কোথাও তৃণমূলের ব্যানার মাথায় করে রেখেছে যাতে বৃষ্টি থেকে একটু বাঁচা যায়, কোথাও ছাতা। আর এই অবস্থাতে পুরো যতদূর পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে মানুষ এসে এখানে জমা হয়েছে। ইতিমধ্যে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠান, আজকের যে শ্রদ্ধাঞ্জলি নামকরণ করা হয়েছে অমর ২১শে জুলাই শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি, এই অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। আর কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে পৌঁছবেন। যে নির্ধারিত সময়সূচি যে বেলা ১টার মধ্যে তিনি এখানে ঢুকছেন, এখন ঘড়ির কাঁটায় প্রায় 11:30 বাজতে যায়। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই তিনি এখানে এসে পৌঁছবেন। এবং যে বার্তা আগামীর জন্য, যে বার্তা থাকবে ২৬-এর নির্বাচনকে মাথায় রেখে, সেই বার্তা শোনার জন্য রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, সেটা উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ হোক, বিভিন্ন জায়গা থেকে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর মানুষ এসে আজকে এখানে জমা হয়েছে। যত দূর পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে শুধু মানুষ রয়েছে এখানে। আজকে কর্মী সমর্থকরা রয়েছে, পুলিশের ব্যারিকেড যেরকম বিভিন্ন জায়গায় ভাগ করে দেওয়া হয়েছে,
বসার জন্য বা দাঁড়ানোর জন্য সেই জায়গা যেরকম রয়েছে তেমনই ভলেন্টিয়ার করা হয়েছে যারা পুরো এই ভিড় নিয়ন্ত্রণ করবে। এই বৃষ্টি মাথায় করে তারাও কাজ করে যাচ্ছে সমানে, যে যতটা পরিমাণে ভিড় নিয়ন্ত্রণ করা যায় বিভিন্ন জায়গায় তাদের বসানো যায়। কারণ এখনও পর্যন্ত শহর কলকাতার বড় বড় যে মিছিলগুলো, যেগুলো শ্যামবাজার থেকে বা হাজরা মোড় থেকে যে বড় বড় মিছিলগুলো আসার কথা, সেগুলো এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি। বেলা বাড়ার সাথে সাথে দুপুর 12টা 12:30 নাগাদ সেই মিছিলগুলো এসে এখানে পৌঁছবে। মূলত যারা গতকাল বা তার আগের দিন 2-3 দিন ধরে যারা এসে এখানে নেতাজি ইন্ডোর, গীতাঞ্জলি বিভিন্ন জায়গায় রয়েছে, তারাই কেবলমাত্র ইতিমধ্যে এখানে এসে ভিড় জমিয়েছে। শহর কলকাতার যে মিছিলগুলো সেগুলো আর কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছবে। এবং এখনই এই বৃষ্টির মধ্যে, বৃষ্টি মাথায় করে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর মানুষের সমাহার, প্রচুর মানুষ আজকে এখানে এসে জমা হয়েছে। যতদূর পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে শুধু মানুষ রয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আজকে এখানে এসে জমা হয়েছে। একদিকে যেরকম পার্ক স্ট্রিটের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তার যেরকম ছবি রয়েছে, অপরদিকে চাঁদনি চকের দিকে যে রাস্তা চলে যাচ্ছে ধর্মতলা ওয়াই চ্যানেল ভিক্টোরিয়া হাউসের সামনে, সেই রাস্তাতেও বৃষ্টি মাথায় করে রাস্তার ওপর বসে রয়েছেন কর্মী সমর্থকরা। আজকের যে বার্তা রয়েছে, সামনে 26-এর নির্বাচনের কথা মাথায় রেখে যে বার্তা রয়েছে, কি বার্তা থাকছে আগামীর জন্য, সেই বার্তা শোনার জন্যই আজকের এই সমাহার। প্রবীরদা, একদমই তাই, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রেক পুরকায়স্থর সঙ্গে। এই মুহূর্তে ধর্মতলার ছবিটা তুলে ধরলেন রেক। সাল 2021, টানা তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস 294 আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গে সেবার বিধানসভা নির্বাচনে ভোট হয়েছিল 292টি আসনে, যার মধ্যে তৃণমূল জিতেছিল 215টি আসনে। সে বছর 21শে জুলাই কি বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? শুনুন। Needs unity. India needs integrity. India needs good performance of the economy, of the industry, of the chambers, of the Kishans, of the farmers, of the unemployed youth, for the women and child, for the Dalit, for the ST, for the minorities. India needs all this. This is the main way to work. But you have nothing to do. You have only to do the job. Whoever is doing the work for the people, you want to disturb them so that they should not do anything. In our state, we give free ration. How many states you give the free ration? Mr. Prime Minister, don't disturb us. Give free ration to throughout the country. It will be our promise to the people. If our forum, means our front, if it is been decided, and if they come to power, we are ready to give free ration to all the individuals in this country. We give the free ration in Bengal. We give full free treatment to the people. It is not Ayushman, only few people. We give Shastro Sati to every family, 5 lakhs rupees in every day, in every month, every year, sorry, in every individual family, 5 lakhs, and government hospital, total free treatment. We gave 10 lakhs smart card, the credit card for the students, for their hostel fees, for their education care, for their tutor, for their this laptop, to everyone. We give all this. We have decided to give the women, for women empowerment, for scheduled caste, scheduled tribe, 1,000 rupees every women. In Shastro Sati, as per Shastro Sati data card, and SC, ST will give 1,000, and in general women will give 500 rupees per month to empowerment of the women. We give Kanyasri. Kanyasri became #1 in United Nations, the first prize they won because of the public award function. Now we are giving Kishans. চাষিদের আমরা 10,000 টাকা করে দিতে শুরু করেছি। जिसका पास 1 एकड़ भी लैंड है, हम 10,000 रुपया देता है उसको, और जिसका पास 1 कट्ठा भी है उसको भी 4,000 रुपया मिलता है। एक किसान का मर जाने के बाद हम उसको 2 लाख रुपया देता है। पूरा किसान का जमीन का म्यूटेशन फीस पूरा फ्री है। उसका जो क्रॉप इंश्योरेंस है हम पूरा स्टेट से देता है, किसान का 1 पैसा भी नहीं देने पड़ता है, पूरा फ्री है। इट्स ए मॉडल, बंगाल इज अ मॉडल।
Gujarat is not your model. Gujarat is a model of you know better than me what you have done. And that's why we have so many program. इवन अगर कोई आदमी को डेथ हो जाता है तो हम 2000 रुपया देता है उसको क्रिमेशन के लिए. इवन वी हैव सो मेनी अदर प्रोग्राम ऑल्सो. जिसको शादी होने का पैसा चाहते हैं, अपनारा जानें रूपश्री আছে 25,000 টাকা.